রহমান। আল্লাহর একটা নাম হলো রহমান, মানে দয়ালু। আল্লাহ বলেন আকাম ওকাম, দিনের খাম রাত্রের খাম, যা খাম হইতেছে চতুর্দিকে যা হইতেছে আমি আল্লাহ সব দেখার পরেও ধরি না। কারণ আমার নাম রহমান। মায়া দয়া বেশি, মায়া দয়া বেশি হওয়ার কারণে জাগায় গজব দিয়া ধ্বংস করি না, জাগায় ঠাড়া ফালায়া মারি না, কারণ আল্লাহর একটা নাম রহমান। কিন্তু আল্লাহ বলেন এই দুনিয়া ক্ষণস্থায়ী, 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 চিরস্থায়ী না। যেই চিরস্থায়ী পরকালের বিচার যেদিন শুরু হবে সেদিন আমার নাম রহমান থাকবে না। সেদিন আমি আল্লাহ রূপ ধারণ করব, কাহার রূপ ধারণ করব। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ বলেন কাহার রূপ ধারণ করলে মায়া দয়া থাকবে না। বেঈমানের জন্য, নাফরমানের জন্য কোনো মায়া দয়া থাকবে না। সেদিন আল্লাহর ভয়ে তরতর করে কাঁপবে গো। এমনকি নবী রাসূল পর্যন্ত আল্লাহর তর্জন আর গর্জনে কাঁপতে থাকবে, ভয়ে কাঁপতে থাকবে। শুধু আমার নবী বাদে আদম নবীর থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি 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 নাফসি। সব নবীরা ইয়া রাব্বি নাফসি বলে চিৎকার দিবে, কিন্তু আমার নবী সেখানে বলবে ইয়া রাব্বি উম্মতি। যুবক ভাইরা, তাহলে স্পষ্ট বুঝতে পারলাম প্রথম কথা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই, ও কারণে বানাই নাই। দুই নাম্বার কথা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য। তিন নাম্বার হলো গোলামি যদি না করস, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোদের জন্য উৎ পেতে বসা। তাহলে এখান থেকে বুঝলাম আল্লাহ কি আমরা ছাইরা দিব? কথা কই না, ছাইরা দিব না জনমের মতো সাইজ করব, সাইজ করব। সম্মানিত শুধু আপনারা দীর্ঘক্ষণ সময় এই যে একটা প্রচন্ড গরম, রাস্তাঘাটে, দোকান পাটে, বাড়িতে, ঘরে, বাজারে, হাটে, যেখানেই যেখানে আমরা আছি দাঁড়িয়ে গল্পতে ব্যস্ত, মেহেরবানি করে নয়েজ কমা। আরে তুই কুলাক তো না, রিবাব দিয়ে রাখেন, জগাকে চুরি বানাইছেন। রাস্তাঘাটে, দোকান পাটে, এখন থাকছেন না দূরে না, রাস্তাঘাটে, দোকান পাটে অনর্থক বেহুদা সময় যারা নষ্ট করতেছি, মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। আমরা যদি আগামীকাল পর্যন্ত বেঁচে থাকি, নয়েজটা একটু কমান, একটু কমান, নয়েজটা কমান। আগামীকাল পর্যন্ত যদি বেঁচে থাকি তাহলে আড্ডা মারার, গল্প করার সুযোগ আমাদের আছে। কিন্তু আগামীকাল বেঁচে থাকলেও এই মাহফিলটাতে বসার কোনো সুযোগ নাই। এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তি সময়ের মূল্যায়ন যে করে। যদিও রুদ্র, কিন্তু এটা একটা ইমানি এক পরীক্ষা। এরকম একটি বরকতি মজলিস, ফজিলতপূর্ণ এক মজলিস, আলেমদের মজলিস, আল্লাহওয়ালাদের মজলিসে যারা বসতে পারছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত। তাই রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িতে সময় নষ্ট না করে আমরা প্যান্ডেলের ভিতরে বসে যাই। আল্লাহ রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ তোমরা দ্বীনি মজলিসে বসা থাকবা উপর থেকে সাকিনা, রহমত নাজিল হবে। দোকানপাটে, রাস্তাঘাটে কিন্তু রহমত নাজিল হয় না, গজব নাজিল হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসি। আজকের এই মাহফিলে বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরাম এখানে তাশরীফ আনবেন। আপনাদের এলাকাবাসীর জন্য এটা একটা গর্বের বিষয়। এরকম একটি জায়গা দিনের বেলায়, তাও খালেদ সাইফুল্লাহ ইবি সাহেব, মিরপুরি সাহেব, রাজীবপুরি সাহেব, তারা আসবেন ইনশাআল্লাহ। এই পর্দা খুলে দেন, এটা কি মাঘ মাসে শীত, নিজে পর্দা লাগায় রাখছে।
চতুর্দিক দিয়ে বাতাস উতাস ঢুকবো, মানুষ এটা গৃহবন্দির মতো ফলাইতে আছে, হুদাহুদি লাগাচ্ছে, চতুর্দিক দিয়ে কুলা থাক, বাতাস তো ঢুকবো। এবারে কুলালাম পর্দা সর্দা দিয়ে বসা যাই, ওলামায়ে কেরাম আসবে আমার পড়ে, আর বড় বড় ওলামায়ে কেরাম এখানে আসবে। এটা আপনাদের জন্য এক গর্বের বিষয়। যারা এই মাহফিলটা করছে চাপড়তলা পূর্বগ্রাম আল আমিন ইসলামী যুব সংগঠন, এই আল আমিন ইসলামী যুব সংগঠনের এই মেহনতে অক্লান্ত পরিশ্রমের ফল হলো এই সমস্ত ওলামায়ে কেরামদেরকে একত্রিত করা। তাই আমি ধন্যবাদ জানাই তাদের এই অক্লান্ত পরিশ্রম যে করছে দিনের জন্য, ইসলামের জন্য। আল্লাহ এই সংগঠনটাকে কিয়ামত পর্যন্ত কবুল করুক, আমিন। আমার আগেও আলোচনা করেছেন আপনাদের এলাকার পরিচিত হযরত মাওলানা হাসিবুল হাসান নুরি সাহেব দামাত বরকাতুহু আলোচনা করেছেন, শুনছেন। অল্প সময় আমার পরে আবার মিরপুরি সাহেব, তাই আসুন আপনারা বসে গেলে আমার আলোচনা করতে বলতে সুবিধা হবে। যারা বট গাছের নিচে ছায়া খাইতেছেন, রহমত কি আল্লাহ নিয়ে আপনারা বট গাছের গুড়ি দিয়েইব? কিতা কইন আপনারা? বট গাছের গুড়ি তার রহমত যাইতো না, আইলে ভ্যান্ডেলের ভিতরে কষ্টের বিনিময়ে আল্লাহ নেকি দিব। মেহেরবানি করে আমরা বয়ে যাই ভ্যান্ডেলের ভিতরে। আমি একটা সুসংবাদ আছে, দুইটা শর্তের পরে একটা সুসংবাদ। শর্তগুলি যারা মানবে আল্লাহ সুসংবাদ তাদের জন্য। এই সূরার শেষ অংশে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই যে এখানে দুইটা শর্ত আল্লাহ বলেন, তোমরা যদি এক নাম্বার শর্ত ইন্নাল্লাযীনা আমানু, তোমরা যদি ঈমান আনো। এক নাম্বার শর্ত যদি তোমরা ঈমান আনো। দুই নাম্বার শর্ত ওয়া আমিলুস সালিহাত, তোমরা যদি নেক আমল করো। তাহলে প্রথম শর্ত ঈমান, দুই নাম্বার শর্ত নেক আমল। ঈমান এবং নেক আমল যদি এই দুইটা শর্ত যদি আমরা মানতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দেখেন, দুই শর্তের বিনিময়ে আল্লাহ বলেন সর্বোচ্চ জান্নাত, সবচেয়ে ভিআইপি জান্নাত, যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ কয় দুই শর্তের বিনিময়ে জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে দান করব। শুধু দান করবেই কথা বলেন, আল্লাহ বলছেন আমি মেহমানদারি করাবো। আল্লাহ নিজে মেজবান হবে, বান্দাদেরকে মেহমান বানাবে। যৎকান শৈল্য শক্তি আছে, যৎকান শক্তি দেখুন সুবহানাল্লাহ। এটা চারটিখানি কথা না, দুই শর্তের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। তাহলে মেহমান হইতে গেলে শর্ত কটা? বিনা শর্তে আল্লাহ এটার মেহমান বানাবে না। তাহলে প্রথম শর্তটাই হলো ঈমান। প্রথম শর্ত ঈমান আনতে হবে। আল্লাহ ঈমান এবং নেক আমল, এই দুইটাই হলো তোমার অস্ত্র। যাররা পরিমাণ লয়েও যাইতে পারো, মানে যাররা পরিমাণ ঈমান লয়েও যদি কেউ কবরে যায়, তাহলে এই লোকটা কি পাবে? যে একটা সময় আল্লাহ তার জান্নাত দেখাবে, জান্নাতের গ্রাণ পাবে, শাস্তি হবে, কিন্তু এরপরেও একদিন জান্নাত দেখাবে, জান্নাতের গ্রাণ পাবে, বসবাস করতে পারবে। কিন্তু ঈমানই যদি না থাকে, সব শেষ, অনন্তকাল। এই জন্য ঈমানকে বলা হয় অ্যাকাউন্ট। বলুন, ঈমানকে কি বলা হয়? অ্যাকাউন্ট। কিভাবে? মনে করেন ব্যাংকে গেছেন 1 লাখ টাকা নিয়ে, গিয়া যখন ম্যানেজার সাহেব আমি 1 লাখ টাকা আসছি জমা দেওয়ার জন্য, আপনাকে জিজ্ঞাসা করবে আপনার অ্যাকাউন্ট নাম্বার বলেন। আপনি যদি তখন বলে আমার অ্যাকাউন্ট নাই, আপনার সুস্থ কইব না অসুস্থ কইব? ওই অ্যাকাউন্ট নাই তো আপনি টাকা কই জমা দিবেন? বলে আপনি যান, মনে হচ্ছে জমা দিলাম। তাহলে আপনি যদি মানুষ সুস্থ বলবে না, ঠিক তেমনি ভাবে আপনাকে এই জায়গাতে যেমন সুস্থ বলা হবে না, কারণ আপনার মূল ধনই নাই, আপনি জমা দিবেন কোথায়? এজন্য আপনাকে মানুষ পাগলও বলতে পারে, অথবা আপনাকে এখান থেকে তাড়ায়া দিতে পারে পাগল বইলা।
কারণ অ্যাকাউন্ট না টাকা জমা দিবেন কোন? যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমি টাকা জমা দিতে পারবো। ঠিক তেমনি ভাবে ইমান যদি না থাকে তাহলে নামাজ রোজা হজ যাকাত যা কিছু করেন কি জমা রাখবেন কোন? ইমানত তুই না, ইমান না থাকলে নামাজের কাজ হবে না। কথা কইন, ইমান নাই নামাজের কোনো কাজ হবে? রোজা দান সদকা ভালো কাজ কোনো হামতি নি, অ্যাকাউন্টই নাই। যখন আপনার ইমান ঠিক থাকবে রোজাও ডুববে নামাজও ডুববে সৎ কাজ ডুববে, যা করবেন সব জমা হইতেছে। ইমানই নাই অ্যাকাউন্টই নাই। এই জন্য ইমান সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো। এখানে আমিনু কামা আমানান নাস হারান গেছে কি আইছে বলা। আল্লাহ বলে ইমান আনো ওই মানুষদের মতো। এখানে আমিনু কামা আমানান নাস দিয়ে আল্লাহ বুঝাইছে ওই মানুষদের মতো ইমান আনো। তারা কারা? সাহাবায়ে কেরাম হতে পারে, আসিয়া হতে পারে, আব্দুল্লাহ বিন তামের হতে পারে, যারা নির্যাতিত ইমানের জন্য তারা পরীক্ষা দিছে। তো সাহাবায়ে কেরামদের কি বোঝানো হয়েছে? ইমানের জন্য তারা নির্যাতন সহ্য করছে, ইমানের পরীক্ষা দিছে, ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, কিন্তু ইমান দেয় নাই। আমিনু কামা আমানান নাস, তোমরা তাদের মতো ইমান আনো যারা ইমান আনছে ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে অনেকে বুঝাইতে পারে, যেমন ফেরাউনের বউ কিন্তু ইমান আনছিল, আর ইমান আনার কারণে ফেরাউনের বউ নির্যাতিত হইছে, এত নির্যাতিত হইছে, এরপরও আসিয়া ইমান দেয় নাই। পৃথিবীর 4 জন শ্রেষ্ঠ মহিলা আছে আল্লাহর কাছে। এই 4 জন মহিলার সম্মান সমস্ত মহিলাদের চেয়ে বেশি। এই 4 জনের মধ্যে একজন হইল আসিয়া। কার বউ আছেন? ফেরাউনের বউ। ফেরাউন কিতা বাইতুল মুকাররমের খতিবাসী কিতা শয়তানের খারাজিল কি আছে? সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শয়তান ফেরাউন না? এমন ফেরাউনের বউয়ের নাম হইল আসিয়া, যিনি ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছেন। 99 নয় 100 নম্বর পাইছে। ফেরাউন মানুষকে বলতো আমারে খোদা বলো, মানুষ তারে খোদা বললে সে খুব খুশি হইতো। তো ফেরাউন যে মানুষকে বলতো আমারে খোদা বলো, মানুষ তারে খোদা বলতো, যারা বলতো না পেরাক মারতো। এর একটা অভ্যাস আছে, মানুষ পেরাক মারতো। ফেরাক বুঝুননি? লোয়া মারে দিত, ফেরাক মারে দিত। তো আসিয়ার বাড়িতে যে লোক কাজ করতে এক মহিলা, এটার দায়িত্ব ছিল ফেরাউনের মাইয়াগুলার কাপড় চোপড় ধুয়ে দেওয়া, এদের মাথাটা আশ্রয় দেওয়া, ঘরের কিছু টুকটাক কাজ করা। ফেরাউনের ছেলে ছিল না, ফেরাউনের ছেলে ছিল না, মাইয়া ছিল। তো একদিন ফেরাউনের দাসী যে কাজ করে মাথা আশ্রয় দিতে গিয়ে চিরুনি পড়ে গেছে নিচে, এটা তোলার সময় বিসমিল্লাহ করে তুলছে। তো ওই ফেরাউনের যে মাইয়া জিজ্ঞাসা করলো তুমি যে এখন নামটা বললা এটা কার নাম বলছো? আমার রবের নাম নিছি। রব তো আমার বাবাই, আমি জানি। আমার বাপ ছাড়াও কি রব আছে? তাই মনে করছে আমার বাপ হত্যি রব, খুদা তো আমার বাপ। তা আমার বাপ ছাড়াও কি তোমার কোনো খুদা আছে? ওই মহিলা বলল তোমার বাপ তো খুদা হতে পারে না, আমি যাকে রব মানি তিনি আসমান জমিনের মালিক, তোমার বাপ রোজে সৃষ্টি করছে তিনি হলেন আমার রব। এই মাইয়াই কি করছে, ফেরাউনের কাছে গিয়ে কান্না শুরু করছে। আব্বা লক্ষণ খারাপ। বলে কি কান্দ কা? বলে আমার ঘরের লোকেই আপনার খুদা মানে না, আমার যে মাথা আশ্রয় দেয় এই মহিলা আপনার খুদা মানে না, আপনার রব মানে না। কোথায় নাকি বলা হয় গ্রেপ্তার করো, মহিলারে গ্রেপ্তার করে আনছে। গেলে ঘটনা কি? তুমি আমার রব মানো না বলে বলে না কেন? যিনি রব হবে তার তো জন্ম হওয়ার কথা না, তার তো মৃত্যু হওয়ার কথা না। যিনি রব হবেন তিনি তো চিরঞ্জীব, যার মরণও নাই জীবনও নাই। বলুন আল্লাহর কি জন্ম আছে? কথা হয় না।
মালিক কারো কাছ থেকে জন্ম নেয় না, কাউরে জন্ম দেয় না, এবং আল্লাহ কারো মুকাবিকি না। মালিক কারো উপর ডিপেন্ড করে না। হইলে তুই তো সবার উপরে নির্ভর করস। তুই যে নিজের খোদা দাবি করস, খানা লাগলে তোর বউরে খস, তোর কিছু লাগলে অমুকরে অর্ডার দেস, এটা করলে হইলে হেডের অর্ডার দেস। তুই তো একজনের উপরে নির্ভর করস, তুই খুদা হস কেমনে? তোর জন্ম আছে, তোর মরণ আছে, তোর খাওয়ান আছে, ইচ্ছা মতো তুই খাস। এরপরে তোর চেহারা ছিল তো তেমন সুবিধার না। তুই যদি নিজেই খুদা হইতি, আগে তোর সুন্দর চেহারাটা তুই নিজে বানাইতি। তোরে কোন অ্যাঙ্গেল থেকে আমি খুদা বইলে বিশ্বাস করবো? ফেরাউনে কয় সর্বনাশ, আমার গরু থেকে আমার খাইয়া আমার বেতন নিয়ে দিয়ে আমার বিরুদ্ধে কথা কয়। ফেরাউনের মেজাজ গেছে গরম। ফেরাউনে বলল, তাহলে তুমি আমাকে রব মানো না? বলে না, কারণ রব যিনি, তার জন্মও নাই, মৃত্যুও নাই। জন্ম কারো কাছ থেকে নেয় না, কারোর জন্ম হতা হয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেইও না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সমকক্ষ আর কেউ নাই। আল্লাহর সমতুল্য কেউ আছে? আল্লাহ বলেন, আমার সমকক্ষ কেউ নাই, সমতুল্য কেউ নাই। জন্ম নেও না, জন্ম দিও না। ফেরাউনের জন্ম আছে, ফেরাউনের মৃত্যু আছে। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন, আমি এক অদ্বিতীয়, আমার কোনো শরীক নেই। আল্লাহুস সামাদ। আল্লাহ কারো কাছে কি মুকাফিক, কি কথা হয় না, কারো উপরে ডিপেন্ড করে না। আল্লাহুস সামাদ, মালিক কারো উপরে ডিপেন্ড করে না। ফেরাউন না সবার উপরে ডিপেন্ড করে। এর একটা বন্ধু আছে হামাইন্না, কোনো কিছু লাগলে বুদ্ধি এর কাছ থেকে নেয়, তাহলে হ্যাঁ তো আরেকজনের উপরে ডিপেন্ড করতেছে। আল্লাহ বলেন, আমি কারো কাছে কোনো কিছুর জন্য আমার প্রয়োজন হয় না, আমি কারো উপরে নির্ভর হই না। এই জন্য ফেরাউনের ওই দাসী বললেন, আমি তো তোরে খোদা মানতাম, কোন অ্যাঙ্গেল থেকে, কোন অ্যাঙ্গেলে তো আমার মনে হয় না যে তুই খোদা, তোরে কেমনে মানো? ফেরাউন না শাস্তির ব্যবস্থা করছে। কি শাস্তি? ওই মহিলার যতগুলা বাচ্চা আছে সবগুলোর দুই আনছে, মহিলার যতগুলা ছেলে মেয়ে আছিল সবগুলোর দুই আনছে না, হয় সব তীরে মেরালাম। এরপরে যদি খোদা না মানুষ, চিন্তা করেন তো দি খোদা কি জালেম হয়? নাউজুবিল্লাহ, খোদা কি জালেম হয়? ফেরাউন তো জালেম। হেরে খোদা মানে না, দেখতে হ্যাঁ তোর বাচ্চা খাইতো সব মেরালাম বেরি। শেষে করলো কি, তেল বিশাল এক কড়ার মধ্যে তেল ডালছে, তেলগুলার এত গরম করছে, গরম কইরা মারে বলতেছে যে এখনো সময় আছে, একটা একটা বাচ্চা দইরা তেলের মধ্যে ছেড়ে যান। বলুন তো দেখি, আমি আপনার ইমান থাকবো? আপনারা আল্লাহর হলে আপনার ব্যাপারে আমার ইমান থাকবো কিনা আমার নিজেরই সন্দেহ। এরকম পরিস্থিতি হইলে আমরা কতক্ষণ টিকে থাকবো, এটা আল্লাহ ভালো জানে। এই জন্য দোয়া করুন, আল্লাহ এরকম পরীক্ষার সম্মুখীন আমাদেরকে আপনি কইরেন না, কারণ আমরা দুর্বল। এই পরিস্থিতিতে আপনার বাচ্চা যদি আপনার চোখের সামনে তেলে ছেড়ে দেওয়া হয়, বাবা হিসাবে আপনি ঠিক থাকতে পারবেন? আর মা তো পারবেই না। ফেরাউন এই মহিলার সামনে তার বাচ্চাটার টান দিয়া তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। একটু কল্পনা করেন, নিজে নিজে কল্পনা করেন পরিস্থিতিটা কেমন। একটা মা, তার ইমান কত শক্তিশালী হইলে পরে এরপরে দাঁড়ায় আছে। এক বাচ্চার সাথে সাথে মা যেইভাবে বাজি হয়, বাচ্চাটা এইভাবে বাজি হয়েছে। কোন বর্ণনা আছে 4 জন 8 জন মাইয়া ফোলাপান ছিল, সবগুলারে দইরা 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 এইভাবে তেলের মধ্যে ছাড়ছে। এরপরও জিগায় ফেরাউন না ছাড়বিনি। মহিলা কয়, আমার চোখের সামনে একে একে দইরা দইরা বাচ্চাগুলারে তুই তেলের মধ্যে ছেড়া বাজি করছিস। আমি মা হিসাবে আমার কষ্ট আছে, কিন্তু ইমানের কাছে এমন হাজার সন্তানকে জ্বালায়া দিলেও ইমান ছাড়বো না। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা ফেরাউনের দাসীকে উদ্দেশ্য করতে পারে,
একে একে একজন দুইজন নয়, সবগুলা সন্তানকে আগুনে জ্বালায়া দিল, পোড়ায়া দিল। এরপরেও ফেরাউন মহিলারে জিজ্ঞাসা করে, এই মহিলা, সবগুলো সন্তানকে আগুনে পোড়ায়া দিলাম, তেলে জ্বালায়া দিলাম, এবার বল তোর কোনো ইচ্ছা আসেনি? মহিলা ডাক দিয়া বলে, ফেরাউন, আমার একটা ইচ্ছা আছে রে, আমারেও যখন তুই আগুনে জ্বালায়া দিবি, আমারে যখন আগুনে পোড়ায়া দিবি, জ্বালায়া দিবি, আমার মৃত্যুর পরে আমার বাচ্চাগুলির শরীরের অংশ, কঙ্কালগুলি আর আমার কঙ্কালগুলি, আমার শরীরের অংশ, আমার বাচ্চাগুলির অংশ সবগুলি একত্রিত করে একটা জায়গার মধ্যে কবর দিবি। ফেরাউন কয়, এরকম ইচ্ছা কেন জাগলো? মহিলা বলে, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৃতীয় সিংহায় ফুঁক দেওয়ার কথা বলবে, ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে রে, কাদা মাটির নিচ থেকে মানুষ উলঙ্গ অবস্থা হইয়া আবার দাঁড়াবে। যেই মালিক আমাদেরকে প্রথম জীবন দিছে, সেই মালিক পুনরায় আমাদেরকে আবার জীবন দিবে। উলঙ্গ অবস্থায় মানুষগুলা কাদা মাটির নিচ থেকে দাঁড়াবে, যারে যেখানে কবর দেওয়া হয়েছে ওই মানুষটা সেখান থেকে দাঁড়াবে। সাপড়তলার মানুষ শাহজাহানপুর গিয়া দাঁড়াইতো না, হবিগঞ্জের মানুষ আয়া নাসিমনগর দাঁড়াইতো না। এই এলাকার মানুষকে যেখানেই কবর দেওয়া হয়েছে ঠিক ওই জায়গা থেকেই সে দাঁড়ায়া যাবে রে। আমার এলাকার মানুষকে যেই গুরুস্থানে দেওয়া হয়েছে সেখানেই দাঁড়ায়া যাবে। কথা কি বুঝতেছেন? ওই ভোলা ভান্ডিরে দৌড়াই দিয়ান, একজন যান দৌড়াইতে 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 যত কান যান, প্রয়োজন 1 কিলোমিটার দৌড়াই যাইবেন। উঠে না কা, ধরেন দূরে না, লুয়ে ফেলেন আমাদের দূরে। কত বড় শয়তান তো হারিয়ে সাইরেছে, ডরায়ও না। কিয়ামতের আলামত তো এটা নিজে একটা কিয়ামতের আলামত না, ডরাইতো কিয়ামতের আলামত, ডরাইতো না। আয়া পড়বো আমার ধরতো, আবার লক্ষণ খারাপ, পুরি বাপরে বাপ, বাপরে বাপ, দেহ ধরেও না, লড়েও না। 1 কিলোমিটার দৌড়াই দিয়া লাড়ি একটা লইব নেবে, ওই রিস্কাত বইবে কথা কয়, ওয়াজের মধ্যে বা আমার ঢুকাই দিছে। হ্যাঁ, মনোযোগ দেন। আপনার কি মনোযোগ আসেনি? হয় জানা কতগুলা বইছে কেন? ওই এটার সন্তান বইছে, হুগানো বইছে কথা কয় না, কথা বলে সমস্যা। মনোযোগ আছে। আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেন ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান দিয়া গেছে, 99 পায় নাই, 100 পাইছে। নাম্বার কত পাইছে? যুবক ভাইরা, ফেরাউনের দাসী বলেন, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমি মরে যাওয়ার পরে আমার সন্তান আর আমার লাশগুলারে একটা জায়গার মধ্যে কবর দিবা। হাসরের মাঠে তো যে যেখান থেকে তারে কবর দেওয়া হয়েছে সেখান থেকে দাঁড়াবে। হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় মানুষগুলি কাদা মাটির নিচ থেকে দাঁড়াবে। যেদিন মানুষ যার যার অবস্থান থেকে হাসরের মাঠে দাঁড়াবে, আমি যেন কিয়ামতের ময়দানে একটা জায়গার থেকে আমার বাচ্চা কাচ্চাগুলা নিয়ে আমি মা যেন আমার সন্তানকে নিয়ে এক কবর থেকে ওইটা দাঁড়াইতে পারি। সুবহানাল্লাহ। ফেরাউন, আমার একে 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 সব বাচ্চাগুলারে তুই আগুনে পুরায়া মারলি, এখন আমারেও তুই মারবি, অসুবিধা নাই। আল্লাহর জন্য, দিনের জন্য, ইমানের জন্য 1000 বার জীবন দিতে আমি প্রস্তুত, আমার কোনো আফসোস নাই। একটা আফসোস মরার পরে রাখবি, কবরগুলি এক কবরে আমার বাচ্চা সহ আমার শয়া দিবি। ফেরাউন এই কথাটা রাখছে। আমার যুবক ভাইয়ারা, হত্যা করলো সেই মহিলাটাকেও দুনিয়ার থেকে বিদায় করে দিল। এবার ফেরাউন বাসায় গেছে, গিয়া ফেরাউনের বউ আসিয়ার কাছে কয়, শুনছ? বলে কি? ওই যে আমাদের ঘরে কাজ করত মহিলাটারে মাইরা লাইছে, বাচ্চা সহ সবগুলারে জ্বালাই দিছে। আসিয়া কয়, তুই তো একটা জালেম, তুই এটা করবি, এটা তোর দ্বারাই সম্ভব। জালেম কয়, আরে ঘটনা ভিন্ন। বলে কি? বলে আমারে খুদা মানে না, খুদা মানে না, দেখিয়া আমি মেরে লিছি, বহুত চেষ্টা করছি, কিন্তু হ্যাঁ আমার খুদা মানে।
তুমি কি জানো সে যে আমার রব মানত না, সেটা তো আমি আগের থেকে জানি। তুমি জানো কেমনি? বলে হ, এটা তো আমিও জানি। তোর তো আমিও খুদা মানি না। পাইছেন নি খবর? তোর তো আমিও খুদা মানি না। ফেরাউন সর্বনা, খুদার বউ যদি খুদিয়ে খুদা না মানে ইজ্জত আমার তাকে কোন? তুই কথা তুমি আগে কোন আগে তুমি তো আমার খুদা মানো না। বলে না, তোরে তুমি কোনো ভাবেই খুদা মানতে পারি না, এটা জালেম। ফেরাউন না ঘর থেকে একটা দৌড় মারছে, মাইরে গেছে হামাইনার দ্বারা। দুষ্ট ঘটনা ঘটছে বলে কি ঘরের মধ্যে আগুন লাগছে। কি আগুন? বলে আমার খুদিয়ে আমার খুদা মানে। একটা কথা ইয়াদ রাখবেন, পৃথিবীতে যত নেতা আছে, নেতারা কিন্তু এতটা খারাপ না যতটা বদমাইশ হয় সাইমসাগুলি। সবসময় দেখবেন নেতার সাথে যে সাইমসাডি তাহে, এটি বদমাইশ, এটি খুব মারাত্মক খারাপ তাহে। নেতা এত খারাপ না। ফেরাউন না গেছিল হামাইনার লগে পরামর্শ করতে যে আমার বউ যে আমার খুদা মানে না, এখন আমি কি থাকবো? এখন তো মান সম্মান টানাটানি, আমি যে আরেকজনে মেরে নিলাম আমার খুদা মানা না মানার কারণে। বউ তো আর মারতে পারি না, বউ তো খুদা মানে না। কিন্তু দেখেন হামাইনা কি কয়, হামাইনা কয় দুস্থ নরম হইস না, নরম হইস না, নরম হইস না। খুদার বউ খুদি, সে যদি তোরে খুদা না মানে তাহলে ইজ্জত থাকবো? ওইটা তো দুস্থ কথা। ঠিক তখন কি করতে হবে? হয় এক কাজ কর, আসিয়ারে কঠোর থেকে কঠোর শাস্তি দিতে। ওই বন্ধু হয়ে দিছে, ফেরাউনের বন্ধু হামাইনা হামান বইলা দিছে কঠোর থেকে কঠোর শাস্তি দিতে। ফেরাউনের বন্ধুর কথা শুনছে, আসিয়ারও গ্রেপ্তার করছে। বাদশার বউ গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করে করে দোস্ত কি শাস্তি দিতে পারি? হামাইনা আবার বুদ্ধি দেয়, আসিয়ারে প্রচন্ড রুদ্রের মধ্যে বালুর মধ্যে উলঙ্গ করে শোয়ায় রেখে দাও। আমার যুবক ভাইরা, আসিয়া সাধারণ কোন মহিলা না, সাধারণ কোন মহিলা না। যে আসিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করে বড় করছে, মার মতো লালন পালন করছে, নিজের কুলে নিছে, খাওয়াইছে, মুসা পয়গম্বরের মা হিসাবে কাজ করছে। আর আসিয়া সাধারণ কোন মহিলা না। ফেরাউনারে বুদ্ধি দিছে বন্ধুয়ে, ও বালুর মধ্যে শুয়াইয়া উলঙ্গ করে রাখলে শরমে লজ্জা ইমান ছেড়ে দিব। ফেরাউনা নিজের বিবিরে বন্ধুর কথায় ওই মরুভূমির বালুর মধ্যে হুতায় রাখছে, উলঙ্গ করছে, কাপড় সরাইয়া দিচ্ছে। আসিয়া একটা চিৎকার দিয়া বলেন, মালিক, আমার স্বামী হইয়া এতগুলা মানুষের সামনে আমার ইজ্জত নষ্ট করছে। আল্লাহ, আমার ইজ্জতের বিনিময়ে আপনি আমাকে আপনি ইমানের হেফাজত করেন, আমি যেন ধৈর্য ধারণ করতে পারি। আল্লাহ জালেমের জুলুম থেকে আপনি আমার হেফাজত করেন, আমার ইমানের হেফাজত করেন। এই জালেম শোয়া দিছে, উলঙ্গ করছে। আসিয়া এই অবস্থায় এর ফরজন ইমান ছাড়ে না। দেখো দুস্থ, তোর কথায় উলঙ্গ করলাম, আমার বউ তো কালেমা ছাড়ে না, আমার হুদা এখনো মানে না। এক কাজ কর, আসিয়া রে দুই ফাও দুই হাত পেরাক মার। নাউজুবিল্লাহ। ওই বন্ধু অর্ডার দিতেছে, ফেরাউন না ফেরাক মারছে, হাতে পায়ে কাঠের সাথে ফেরাক মারছে। চিন্তা করছে, আসিয়ার হাতের মধ্যে পেরাক মারছে, এখানে মারছে, পায়ে মারছে। পেরাক মারার পরেও কালেমা ছাড়ে না, কালেমা ছাড়ে না। ফেরাউন রে খুদা মানে না। ফেরাউন আবার গেছে, কেউ দুস্থ ফেরাগো মারলাম, আমার খুদা হনো মানে না। আমার না হয়তো এক কাজ কর দুস্থ, বেলির দিয়া সামরাড়ি সব তুলালাম। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ওই মানুষদের মতো ঈমান আনো। ওই মানুষ আসিয়া হতে পারে। হামানের কথায় ফেরাউন আসিয়ার শরীর থেকে বেলির দিয়া চামড়া টাইনা তুলতে, বুঝেননি চামড়াটি তুললে কিরম লাগবে, তাও প্রচন্ড রুদ্র বালুর মধ্যে। আসিয়ার শরীরের চামড়াগুলি টেনে 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 ছিঁড়া হচ্ছে। আসিয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক,
এত বড় নির্যাতনের মধ্যেও যেন আমি আপনাকে না বলি, আল্লাহ আমার ইমানের হেফাজত করেন। সুবহানাল্লাহ। চামড়া টাইনে না তুলতেছে, এরপরে চামড়া তোলার পরেও ফেরাউনকে খোদা মানে না। হামাইন্নারে গিয়ে দুস্থ চামড়াও তুললাম কিন্তু এখনো কালেমা ছাড়ে না। হামাইন্না কয় দুস্থ এক কাজ কর, মাইরালা, তুই মাইরিলে বি শাস্তিটা দিলে গেলে কথা বুঝতেছেন নি? মাইরালা রাখতে লাভ নাই, ভাইরাস থাকলে সমস্যা, তোরে খোদা না মানলে জামাল আছে, বিয়ার একটা করা মনে মাইরালা। ওই বন্ধু অর্ডার দিচ্ছে। ফেরাউন একটা পাথর লইছে, বড় পাথর লইয়া আসিয়ার সামনে কে, আসিয়া রে তোরে মাইরালাম, অহন তুই তো আমার খোদা মানলি না, তো মাইরালাম না। আসিয়া দেহে মুস্কি মুস্কি আসতেছে, সুবহানাল্লাহ, বাড়ি দিয়া হাসে। ফেরাউন না পাথরটা তো এখন তো তুই মারা যাবি, মৃত্যুর সময় মিথ্যা কথা কইস না। আসিয়া ক এই পরিস্থিতিতে তুই মুস্কি মুস্কি হাসস কেন? এই মুহূর্তে তোর হাসি আইলো কিভাবে? আসিয়া কই ফেরাউন রে, আমি যা বললে তুই তো বিশ্বাস করবি না। বলে না করবো, ক আমার চোখের সামনে আমি আল্লাহর তৈরি জান্নাত দেখতেছি, আনন্দ আমি হাসতেছি। আসিয়া চিৎকার দিয়া বলে, মালিক জালেমের জুলুম থেকে আপনি আমারে হেফাজত করেন, জালেমের জুলুম থেকে আপনি আমারে হেফাজত করেন। আল্লাহ আমি আর বরদাস্ত করতে পারি না, আমারে মানুষের সামনে ফেরাউন উলঙ্গ করলো। আল্লাহ আমার যে নির্যাতন করতেছে, আপনার জান্নাতে আমার একটু জায়গা করে দেন। আসিয়ার ইন্তেকালের আগে আমার আল্লাহ আসিয়ার জান্নাত দেখায়া দিছে। এই জন্য আসিয়া আসে, ফেরাউন পাথর মারছে মাথার মধ্যে, এত বড় পাথর মাথার মধ্যে মারার সাথে সাথে ফেরাউন আসিয়ারে হত্যা করলো, আসিয়া শাহাদাত বরণ করলো। এরপরও আসিয়া ইমান দেয় না। এই জন্য রাসূল বলেন, আমার জান্নাতে যার সঙ্গে বিবাহ হবে ওনার নাম হলো আসিয়া। জান্নাতে নবীর সঙ্গে আরেকজন মহিলার বিবাহ, পৃথিবীর শ্রেষ্ঠ মহিলার মধ্যে আরেকজন হলো হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, জান্নাতি শ্রেষ্ঠ মহিলার মধ্যে হযরত মরিয়ম, হযরত আসিয়া, এরা জান্নাতি শ্রেষ্ঠ মহিলা। আরেকজন হলো আম্মা জান খাদিজা, আরেকজন হলো ফাতেমা, রাসূলের কলিজার টুকরা মেয়ে। এই চারজন হলো পৃথিবীর শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে অন্যতম। তাই আসিয়ার বউ ইমান দিয়া ইমানের পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশনে পাস করছে। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা তাদের মতো ঈমান আনো। এক নাম্বার যদি ঈমান আনো, ঈমান আনার কারণে আল্লাহ বলেন এক নাম্বার ঈমান, ইন্নাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না, আল্লাহ ছাড়া কারো কাছে চাইব না। আমরা যারে খোদা মানি উনি আমাদের সব কিছু দেনেওয়ালা। খোদা হয় না, সব দিতে পারেনি। সন্তানটা আল্লাহ দিতে পারে না, পোলাপান আল্লাহ দিতে পারে না। এটা আল্লাহ ফিররে বলতে ক্ষমতা চালাইছে। হ্যাঁ, সব বাচ্চা কাচ্চা তো ফিররা দেয়, আল্লাহ বাচ্চা কাচ্চা দিতে পারে না। নাউজুবিল্লাহ। সব কিছু আল্লাহ দেয়, এটা আমার ইয়াকিন, এটার নাম ঈমান। কথা বুঝতেছেন? কোন বাবায় কোন মাজারে আমার সন্তান দিতে পারে না, যদি দেয় তিনির নাম কে? আল্লাহ দেয়। কোন পীর ফকির আমার সন্তান দিতে পারে না, আল্লাহ সন্তান দেয়। এটা ইয়াকিন থাকতে হবে, এটার নাম ঈমান। কথা বুঝতেছেন? ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ যুবক ভাইয়েরা, সাপোর্ট তোলার ভাইয়েরা, যদি আমরা নিজেদেরকে ঈমান দাবি করি, ঈমানদার দাবি করি, তাহলে অবশ্যই আমাদের উপরে ঈমানের পরীক্ষা হবে। ঈমানের পরীক্ষা হবে। এখন পরীক্ষাটা, ঈমানের পরীক্ষা কাউরে আল্লাহ গরিব বানায়া পরীক্ষা করে, কাউরে আল্লাহ গরিব বানায়া পরীক্ষা করে, আবার মালিক কাউরে ধনী বানায়া পরীক্ষা করে, আবার মালিক কাউরে মুসিবত দিয়া পরীক্ষা করে।
আবার মালিক কাউরে সব সময় রোগে আক্রান্ত করে রাখে, অসুখ বিসুখ দিয়া পরীক্ষা করে। এখন আপনি যদি গরিব হন তাহলে বুঝে নিতে হবে মালিক আমারে সাবজেক্ট এটা দিছে, আমি গরিব অবস্থায় আল্লাহর ইমানের পরীক্ষায় আমার ফাঁস করতে হবে। গরিব হালতের তাইকে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, কথা কয় না? কারণ সাবজেক্ট আপনার এটা, এই গরিবী হালতে তাইকে ইমানের পরীক্ষায় ফাঁস করতে হবে। কারণ আল্লাহ কোটি 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 টাকার মালিক বানাইছে, বুঝতে হবে তার সাবজেক্ট হলো ওইটা। সে ধনী অবস্থায় ইমানের পরীক্ষা দিবে, ইমানের পরীক্ষা দিবে। কাউরে মুসিবত দিছে, ধৈর্য ধারণ করে ইমানের পরীক্ষা দিবে। অসুস্থতা সব সময় লাইগা থাকে, সেখানেও ধৈর্য ধরতে হবে, কারণ এটা ইমানের পরীক্ষা, ঠিক নেই? আমার যুবক ভাইরা, এই ইমানের পরীক্ষা হবে গো। তাই গরিব অবস্থায় থাকলেও মালিকের শুকরিয়া আদায় করতে হবে, ধনী হইলেও মালিককে ভোলা যাবে না, মুসিবত আসলেও ধৈর্য ধরতে হবে, কারণ আমার মালিক পরীক্ষা নিবে। কারণ প্রত্যেকটা মানুষ নিজেকে ইমানদার যতদিন দাবি করবেন ততদিন আপনার উপরে পরীক্ষা আসবে। কেউ পরীক্ষা না দিয়া জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবেন না, ঠিক নেই? আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি তো তোমাদেরকে দুইটা শর্তের বিনিময়ে জান্নাত দিব রে। শুধু কি জান্নাত দিব? হের দূরে লয় না গ্রাম আমাদের কি এক আজীব জায়গাতে পোলা বানায় সেটা কথা হয়। হ্যাঁ, মনোযোগ আছেন আপনারা? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন দুইটা শর্ত, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই দুইটা শর্তের বিনিময়ে আমি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, বান্দারে আমি তোদেরকে জান্নাতুল ফিরদাউস সর্বোচ্চ জান্নাতের মেহমান বানাবো। মেহমান বানাবো দুইটা শর্তে, দুইটা শর্তে, বিনা শর্তে না। যদি ঈমান আনো আমি আল্লাহর উপরে, দুই নাম্বার হলো নেক আমল। দুই নাম্বার কি? দুই নাম্বার হলো নেক আমল। এই যে আপনারা বসছেন, এটা নেক আমল। প্রচন্ড গরম, এত গরম, এত গরম, প্রচন্ড রৌদ্রের মধ্যে আপনারা এই জায়গায় বসে আছেন। অনেক মানুষ হয়তো বা আশেপাশে আছে, কিন্তু ভাবতেছে ওয়াজ তো শুনতে আসি, কিন্তু আমরা এত বড় রৌদ্রের মধ্যে বওয়া তো সম্ভব না। তাই কেউ বট গাছের নিচে, কেউ বিল্ডিং এর নিচে বয়ে বয়ে ওয়াজ নেই, ঠিক নেই? কিন্তু আপনারা ইমানের পরীক্ষা দেওয়ার জন্য, এটাও একটা ইমানি পরীক্ষা। এই গরমের মধ্যে আপনারা গাছের তলায় না বসে প্যান্ডেলের নিচে বসে আছেন, ইমানের পরীক্ষা। আল্লাহ বলেন বান্দারে আমি প্রত্যেকের কাছ থেকে পরীক্ষা নিব, এটাও একটা নেক আমল। এই যেখানে বৈশা রইলেন, আল্লাহর নবী বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে তোমাদের উপরে সাকিনা নাজিল হবে, রহমত নাজিল হবে। এই রহমত বরকত মানুষের ঘরে না, বটগাছের নিচে না, আশেপাশে না, প্যান্ডেলের নিচে। এই জন্য আপনারা ইমানের একটা পরীক্ষা দিলেন। প্রচন্ড গরমের মধ্যে এখানে বৈশা কথাগুলি শ্রবণ করতেছেন। প্রতিটা আয়াতের একটা একটা অরফে 10টা করে নেকি আপনার আমল নামায় আল্লাহ ঢুকায়া দিছে। প্রতিটা হরফে 10টা করে নেকি। তাহলে যতগুলো আয়াত আপনাদের কানে ঢুকতেছে, প্রতিটা আয়াতের অরফে অরফে 10টা করে নেকি আমল নামায় আল্লাহ দিয়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ 2 নম্বরে বলছেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। নেক আমল যদি করতে পারি, বিনিময়ে আল্লাহ বলেন জান্নাতের মেহমান বানাবে। এখানে একটা নিয়ামত। 2 নাম্বার কথা হলো বান্দারে আমি তো পাঠাইছি তোদেরকে আমার ইবাদত করার জন্য। আমি দুনিয়ায় পাঠাইছি আমার গোলামি করার জন্য। অনর্থক বানাই নাই, অকারণেও বানাই নাই, আড্ডা মারার জন্য বানাই নাই, খাওয়ানোর ঘুমানোর জন্য বানাই নাই,
আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা আমি বানাইছি শুধুমাত্র আমার, আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অনর্থক বানাইছি? আবাস শব্দ দিয়া শক্ত করে বলেন কখনো না, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইল? আল্লাহ বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব এবং দানব দুইটা জাতির আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, গোলামির জন্য, গোলামির জন্য, গোলামির জন্য। একটা বার বারিশের সঙ্গে মাথা লাগাইয়া আপনি আমি যদি একটু চিন্তা করি মালিক কেন বানাইলো, তাহলে প্রথম কথা হলো বান্দা তোদেরকে অনর্থক বানাই নাই। দুই নাম্বার কথা হলো কেন বানাইলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুই নাম্বার হলো মানব দানব, মানব দানব দুই জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। তাহলে প্রথম কথা অনর্থক বানাই নাই, দ্বিতীয় কথা গোলামির জন্য বানাইছি। তিন নাম্বার কথা হলো যদি তোরা গোলামি না করস, মনে করছো আমি আল্লাহ ছেড়ে দিব, কিতা মনে হয় আল্লাহ ছেড়ে দিব? আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন বহু মানুষ এবং বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এই তোরা কি মনে করছস আমি তোদেরকে ছেড়ে দিব? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তোদের জন্য উট পেতে বসা। বলেন জাহান্নাম কি পাইতে বসা? উট পাইতে বসা, ধরার লাগিয়া। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন। যারা সীমা লঙ্ঘন করছে আল্লাহ কয় তাদেরকে আমি সাইজ করব, জনমের মতো সাইজ করব, ছেড়ে দিব না। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমার ধরা বড় শক্ত। কথা কি বুঝতেছেন? এই মালিক বলেন আমার ধরা বড় কঠিন। আমি আল্লাহ দুনিয়াতে ধরি না, কারণ আমার নাম রহমান। আল্লাহর একটা নাম হলো রহমান, মানে দয়ালু। আল্লাহ বলেন আকাম ওকাম, দিনের খাম রাত্রের খাম, যা খাম হইতেছে চতুর্দিকে যা হইতেছে আমি আল্লাহ সব দেখার পরেও ধরি না, ধরি না, কারণ আমার নাম রহমান। মায়া দয়া বেশি, মায়া দয়া বেশি হওয়ার কারণে জাগায় গজব দিয়া ধ্বংস করি না, জাগায় ঠাড়া ফালায়া মারি না, কারণ আল্লাহর একটা নাম রহমান। কিন্তু আল্লাহ বলেন এই দুনিয়া ক্ষণস্থায়ী, 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 চিরস্থায়ী না। যেই চিরস্থায়ী পরকালের বিচার যেদিন শুরু হবে সেদিন আমার নাম রহমান থাকবে না। সেদিন আমি আল্লাহ রূপ ধারণ করব, কাহার রূপ ধারণ করব। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ বলেন কাহার রূপ ধারণ করলে মায়া দয়া থাকবে না। বেঈমানের জন্য, নাফরমানের জন্য কোনো মায়া দয়া থাকবে না। সেদিন আল্লাহর ভয়ে তরতর করে কাঁপবে গো। এমনকি নবী রাসূল পর্যন্ত আল্লাহর তর্জন আর গর্জনে কাঁপতে থাকবে, ভয়ে কাঁপতে থাকবে। শুধু আমার নবী বাদে আদম নবীর থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি 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 নাফসি। সব নবীরা ইয়া রাব্বি নাফসি বলে চিৎকার দিবে, কিন্তু আমার নবী সেখানে বলবে ইয়া রাব্বি উম্মতি। যুবক ভাইরা, তাহলে স্পষ্ট বুঝতে পারলাম প্রথম কথা আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই, ও কারণে বানাই নাই। দুই নাম্বার কথা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য। তিন নাম্বার হলো গোলামি যদি না করস, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোদের জন্য উৎ পেতে বসা। তাহলে এখান থেকে বুঝলাম আল্লাহ কি আমরা ছেড়ে দিব?
কথা কই না দি সাইরা দিবনি না জনমের মতো সাইজ করব ছাড়তো না। সম্মানিত সুধী, আপনারা দীর্ঘক্ষণ সময় এই যে একটা প্রচন্ড গরম